যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2 শিক্ষক বরখাস্ত হয়েছেন। এছাড়াও 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও 1 কর্মকর্তাকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। এদিকে 8 শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে জবি-প্রবির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের 108তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সূত্রে জানা যায়, রিজেন্ট বোর্ডের সব সদস্যদের সিদ্ধান্তের আলোকে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফিরোজ কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বৈরাচারের হাতকে শক্তিশালী করে এমন বক্তব্য প্রদান এবং জুলাইয়ে আন্দোলনে শিক্ষার্থীদেরকে জুমার নামাজ পড়তে বাধা, শিক্ষক সুলভ আচরণের সাথে অসঙ্গতিপূর্ণ হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে অনুমতিবিহীন বিদেশে পোস্ট-ডক করতে যাওয়ায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর ওসিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও দুদকের চার্জশিটভুক্ত মামলার আসামি পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত পিএনডি দপ্তরের উপপরিচালক ডক্টর আব্দুর রউফ ও পূর্বে স্থগিতকৃত বরখাস্ত আদেশ প্রত্যাহার করে ইঞ্জিনিয়ারিং দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার শফিউল আলমকে সাময়িক বরখাস্ত করেছে জবি-প্রবির রিজেন্ট বোর্ড। এছাড়া তদন্ত বোর্ডের সুপারিশ অনুযায়ী ও বিশ্ববিদ্যালয় আইন 5-এর 6 অনুযায়ী যশোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও জবি-প্রবির কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলালুল ইসলামকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। এদিকে 2022 সালে ছাত্রলীগের 2 গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাংবাদিক শিহাব উদ্দিনকে মারধরের ঘটনায় 4 ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম AIS বিভাগের স্নাতকোত্তর 2023-2024 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সায়েদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান PESS বিভাগের স্নাতকোত্তর 2022-2023 শিক্ষাবর্ষের নাসিম বাহার, একই বিভাগের একই শিক্ষাবর্ষের নূর আলম এবং একই বিভাগের 2021-2022 শিক্ষাবর্ষের সৌমিক। তৎকালীন তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জবি-প্রবি শাখার সাবেক সভাপতি সোহেল রানার অনুসারী ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের লিফট অপারেটর পদে চাকুরি প্রার্থী অপহরণ মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাফিকে হল থেকে বের করতে বাধা প্রদান করার ঘটনায় 4 শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান PESS বিভাগের 2020-2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও অপহরণ মামলার আসামি ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাফি, একই বিভাগের আল মামুন ফরহাদ, তুষার, ইমরান ও কাবিরুল। নিউজ ডেস্ক, দৈনিক রানার।